ময়নাগুড়ি ক্যানেল ভেঙে জল ঢুকছে কৃষি জমিতে, সংস্কারের দাবি এলাকাবাসীর। ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বৈকুর গোর গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় ক্যানেল ভেঙে কৃষি জমিতে জল ঢুকে পড়ছে। পাশাপাশি সংরক্ষিত জল অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা বিষ্ণু রায় জানান, প্রায় 20 বছর আগে ওই ক্যানেল নির্মিত হয়েছিল, কিন্তু তারপর থেকে কোনো সংস্কার করা হয়নি। সম্প্রতি একদল প্রতিনিধি এলাকা পরিদর্শন করলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও জানান, ডাকুয়াপাড়া, মিস্ত্রিপাড়া, আংড়ার বাড়ি, পাখিনাগার বাড়ি, ঘোষের বাড়ি ও বামনপাড়া এলাকার দোলা জমির জল এই ক্যানেল দিয়ে খট্টিমারি নদীতে পৌঁছায়, কিন্তু বর্তমানে ক্যানেলের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং গভীরতাও অনেক কমে গেছে, যার ফলে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা ক্যানেলের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং ময়নাগুড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবু বড়ুয়া জানান, পূর্বে একবার ক্যানেল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন ইঞ্জিনিয়ারেরা জানিয়েছিলেন মূল সড়কের সেতুর সমস্যার কারণে ক্যানেলের পথ কিছুটা ঘুরিয়ে নিতে হবে। তবে সেই প্রস্তাবে এলাকাবাসীরা সম্মতি না দেওয়ায় প্রকল্পটি থেমে যায়। তবুও বিষয়টি নিয়ে ফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ক্যানেলটা কতদিন আগে তৈরি হয়েছিল? 20 দিনের 20 বছর সিপিএমের আমল ছিল, 20 বছর পার হয়েছে। তখন থেকে কি একবারও মেরামত করা হয়েছিল? হয়নি। মেরামত না করার ফলে এলা কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে জল আসছে না, গাছবানগুলো ভেঙেছে আর গাছবানগুলো ভাঙা সব। তাহলে বর্তমানে কি দাবি আছে তোমার? এই রকম গাছবানগুলো ঠিক মতো না করলে আর এসে এই ভাঙাগুলো ঠিক না করলে তো মুশকিল হয়ে যাবে। তোমার নাম? শৈলেশ রায়। এই ক্যানেলটার কি সমস্যা আছে বর্তমানে? এই ক্যানেলটার সমস্যা হচ্ছে যে ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পরে জল তো বেশি থাকে না, আর এতে যে জলটা জমা থাকে এই জলটাতে মানে আংড়ার বাড়ি, হাড়ির বাড়ি, এই আমার ডাকুয়াপাড়া, মিরের বাড়ি এই জলটা জমা হয়ে থাকে এদিকে না। হ্যাঁ, মানে দহলার জল জমা হয়? হ্যাঁ, দহলাটার জলটা থাকে আর কি সব সময়, আর এটা ভাঙার পরে আর জল বেশি থাকে না। এই ক্যানেলের জলটা পড়ে যায়? এইটা যায় খট্টিমারি নদী দেওয়া পড়ে। এই ক্যানেলের জল দিয়ে কি কৃষিকাজেরও ব্যবহার করা? হ্যাঁ, কৃষিকাজে জলটা আটকানোর জন্য তো এটা ওভারফ্লো দিছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই ভাঙার কারণে হ্যাঁ জলটা বাইরে হয়ে যায়। জলটা বাইরে হয়ে যায়, সবগুলো হয়ে যায়। আর সাইডগুলো ভাঙা আছে, আলিগুলো ভাঙা আছে। আলিগুলো মানে ভাঙার ফলে ওই পাশের জমিটার জল থাকে না, টোটাল জলটা চলে এসে ক্যানেল দিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে তোমার বর্তমানে কি দাবি আছে? দাবি আমার এটা কাজটা যদি হয় ভালো হয়, সবার উপকার। হ্যাঁ, সবারই উপকার হয়, শুধু একজনের না হয়, সবারই উপকার হবে। তোমার নাম? মোর নাম পুলিন্দ্রনাথ রায়। আর এই এলাকাটার নাম? এলাকাটা 2 নং বৈকুর গোরগ্রাম। 1 নম্বর এলাকি 1 নম্বর। আচ্ছা, 1 নম্বর। এই ক্যানেলটা নিয়ে কি সমস্যা রয়েছে আপনাদের? এই ক্যালেন্ডার নিয়ে সমস্যা, এই ক্যালেন্ডার উপর এই আমাদের এদিকে কয়েকটা পাড়া আর কি, ডাকুয়াপাড়া, মিস্ত্রিপাড়া, আংড়ার বাড়ি, পাখিনাগার বাড়ি এবং কি ঘোষের বাড়ি, শাহপাড়া, এই টোটাল দহলার জলটা আমাদের এদিক দিকে আসে। তো এই ক্যালেন্ডার মোটামুটি 20 বছরের মতন হয়ে গেল। তো কোনো দিন মানে মেরামত যে হবে আর কি, সাইড থেকে ক্যালেন্ডার ভাঙা, মানে চতুর্পাশে মানে গাছগুলো সব ভেঙে গেছে, যার ফলে অনেক মানে কৃষকের চরম ক্ষতি আর কি। মানে কৃষি জমিতে জল থাকে না। আর বিশেষ করে বর্ষার দিন তো ভীষণ অসুবিধা হয়। আচ্ছা, এই জলটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? এই জলটা ব্যবহার হয় তোমার বাড়তি যে জলটা আছে না, মানে জমিতে অনেকটা কাজে লাগে আর কি। যেমন এই ক্যালেন্ডার মেরামত না করার ফলে জলটা দাঁড়াতে পারে না। সামনের জমিগুলো অনেকটা মানে ভেঙে গেছে আর কি। তো এটা নিয়ে স্থানীয় প্রশাসনও দেখে না। হ্যাঁ, তো এর আগে একবার আসছিল, ওই প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। তো বিষয়টা এই যে বর্ষা চলে আসছে, আমাদের মোটামুটি মানে ভালোই আর কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর কি। আচ্ছা, এখন মূলত আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি বলতে কি, দাবি করলে না অনেক করা যায়। আমরা চাই যে মেরামতিটা হোক, আর সাইডের যে
ভেঙে গেছে আর কি। সেই আমি তো অনেক জায়গায় দেখি যে সাইড পাশে তোমার পাকা একদম ক্যালেন আর কি, সেই ক্যালেনের মতন যদি করে দেয় আর কি, তাহলে সমস্যাটা সমাধান হবে আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিষ্ণু রায়। এই এলাকার নাম? এই এলাকার নাম হচ্ছে, আমাদের পাড়াটার নাম হচ্ছে মিস্ত্রিপাড়া, আর আমরা 1 নং হেলাপাগড়ি পদমতি গ্রাম পঞ্চায়েত 1 নং বৈকুর গৌগ্রাম। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান, ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।